আশা যুগে যুগে আমি আসি, দৃষ্টিতে গোচরিত হই আমারই আশা করুণা করে, আমি জগৎ জীবের প্রতি করুণা করে আসি। আমার এই আশাটা সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষ জগতে আসেন কেন? সাধারণ মানুষ জগতে আসেন তাদের কৃত কর্মের ফসল ভোগ করার জন্য, আর আমি জগতে আসি যোগমায়ার প্রভাবে আনন্দ প্রাপ্তির জন্য, লীলারস আস্বাদন করার জন্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করে এবং ফল ভোগ পূর্বক ভগবানকে প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে জন্মগ্রহণ করে, আর ভগবান নিজ প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে যোগমায়ার দ্বারা জগতে প্রকটিত হন। সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে থাকে, যেটি মনুষ্য জন্মের উদ্দেশ্য, আর ভগবান জীবের কল্যাণের নিমিত্তে কর্ম সম্পাদন করেন। তারই আশাটা পিতামাতার মিলনে নয়, তারই আশাটা করুণায় বিগলিত হয়ে দৃষ্টিগোচরিত হওয়া। এই জন্য শব্দটা হচ্ছে অ্যাপিয়ার, মাই সেলফ অ্যাপিয়ার, আমি গোচরিত হই। আমি সাধারণ মানুষের মতো পিতামাতার মিলনে আসি না, মাই সেলফ অ্যাপিয়ার, আমি গোচরিত হই, দৃষ্টিতে গোচরিত হই। এখানে গোচরিত হওয়া মানে আবির্ভূত হওয়া, আমি আবির্ভূত হই। সাধারণ মানুষ পিতামাতার মিলনের মাধ্যমে জন্মগ্রহণ করে, আমার জন্মটা গোচরিত হওয়া, আবির্ভূত হওয়া। আমিও যাই, আমার কর্তব্য যখন সম্পাদন হয়ে যায় তখন আমি স্বধামে চলে যাই। সাধারণ মানুষের এই শরীরে জড়া আসে, ব্যাধি আসে, পচন ধরে এবং একসময় শরীরটা নিঃশেষ হয়, কিন্তু আমার এমন হয় না। ভগবান বৃদ্ধ হন না কখনো। সাধারণ মানুষের দাড়ি উঠে, গোঁফ গজায়, কিন্তু ভগবানের দাড়ি উঠে না, গোঁফ গজায় না। এই জন্য ভগবানের যত চিত্র দেখবেন, কোন চিত্রে দাড়ি গোঁফ আছে? ভগবান রামচন্দ্রের কোন চিত্রপটে দাড়ি গোঁফ দেখেছেন? ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু, তাদের কোন চিত্রপটে দাড়ি গোঁফ আছে? ভগবান শ্রী গোবিন্দের কোন চিত্রপটে দাড়ি গোঁফ আছে? ভগবান শ্রীমান মহাপ্রভুর কোন চিত্রপটে দাড়ি গোঁফ আছে? নেই। সাধারণ মানুষের দাড়ি উঠে, গোঁফ গজায়, কিন্তু ভগবানের নয়। তিনি নবকিশোর, তিনি অনন্ত যৌবনময়, তারই আশাটা সাধারণ মানুষের মতো নয়। ভগবান বলছেন, আমি যখন আসি অজ অপিসন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। এই জগৎ সংসারে আমি যখন আসি, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। কিন্তু জগতে মূর্খ লোকেরা আমার এই স্বরূপ তারা চিনতে পারে না, বুঝতে পারে না। আমি যে সর্বভূতের ঈশ্বর, আমি যে সর্বকারণের পরম কারণ, বীজম্মাম সর্বভূতানাম, আমি যে বীজ, আমার থেকেই যে সবকিছুর সৃষ্টি হয়েছে। আই এম দ্য সোর্স অফ এনার্জি, আমি যে সকল শক্তির উৎস, এটা মানুষ বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, এবং ওরা আমাকে সাধারণ মানুষ জ্ঞান করে, আমাকে ওরা সাধারণ মানুষ জ্ঞান করে। মূর্খেরা আমার স্বরূপ জানতে পারে না, বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। ওরা জানে না আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস। Everything emanates from me, the intelligent person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. তবে সবাই যে বুঝতে পারে না তা নয়। জগতে বুদ্ধিমান যারা, বিচক্ষণ যারা, তারাই কেবল আমায় জানতে পারে, আমায় বুঝতে পারে, আর তারাই হলো ভক্ত। যারা আমায় জানতে পারে, যারা আমায় বুঝতে পারে, ওরা হচ্ছে ইন্টেলিজেন্ট পারসন।
ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, মনে রাখবে ভক্তরা বুদ্ধিমান হয়, বুকালুক বুদ্ধিমান নয়, বুকালুক ভক্ত হতে পারে না। মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য বুকারা জানতে পারে না, মূর্খরা জানতে পারে না। মূর্খ মানে অক্ষর জ্ঞানহীন, যে তাকে মূর্খ গীতা বলছেন না। মূর্খরা আমাকে জানতে পারে না। নমাম দুষ্কৃতি মুরা, ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে, মূঢ় ব্যক্তি আমাকে জানতে পারে না। মূঢ় মানে কি? মূঢ় মানে ভগবত সম্পর্কিত জ্ঞান যার নাই, সে হলো মূঢ়। অনেক সার্টিফিকেট আছে কিন্তু ঈশ্বর সম্বন্ধীয় কোনো জ্ঞান নাই। খাবো দাবো শুভ, জীবন তো একটাই, আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেব, কিন্তু আমি কে, কোথায় ছিলাম, এলাম কোথায়, যাব কোথায়, আমার স্বরূপ কি, করছি কি, এই সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই, যে আমি তো নগ্ন হয়ে এসেছিলাম, লজ্জা নিবৃত্তির বস্ত্রটাও আমি নিয়ে আসি নাই, আমি কিচ্ছু নিয়েও যেতে পারবো না, তো আমি যা পেয়েছি সব তো তার করুণায় পেয়েছি। শুয়ের অগ্রভাগে যতটা মৃত্তিকা ধারণ করে ততটা আমি এই জগৎ থেকে নিয়ে যেতে পারবো না। এই সম্পর্কিত জ্ঞান যার মাঝে নাই, সে হলো মূঢ়। নমাম দুষ্কৃতি মূঢ়, মূর্খ ব্যক্তি আমায় বুঝে না। আমার ভক্ত যারা, ওরা সবাই ইন্টেলিজেন্ট পার্সন, মেরিটোরিয়াস পার্সন, ওয়াইজ পার্সন ওরা। এই জন্য বলছেন জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি, দ্য ইন্টেলিজেন্ট পার্সন হু পারফেক্টলি নো দ্য এন্ড গ্যাজ ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওরশিপ মি। ওরশিপ মানে পূজা করা। কারা আমার পূজা করে? জগতে বুদ্ধিমানরা আমার পূজা করে। ওরশিপ মি উইথ অল দেয়ার হার্টস, হৃদয় দিয়ে সবকিছু দেয় তারা, হৃদয় দিয়ে তারা আমার পূজা করে, আমার ভজনা করে। এবং ওরা জানে অকঙ্কার অফ অয়েল, দ্যাট ইজ নট ট্রুথ সুপিরিয়রিটি, এভরিথিং রাইডস আপন মি অ্যাজ পালার স্ট্রাং অন ট্রেড। ওরা জানে আমার থেকে বড় জগতে আর কেউ নাই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। সংস্কৃতি যদি বলি, মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিত আস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদম প্রথম সূত্রে মণিগণাইব। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। তো সাধারণ মানুষ যারা, ওরা বুঝে না। যারা বুদ্ধিমান, ওরা আমার স্বরূপ জানে। আর আমি সবার কাছে নিজেকে প্রকাশও করি না। একমাত্র সেই ব্যক্তি আমাকে জানতে পারে, একমাত্র তার কাছে আমি নিজেকে প্রকাশ করি যে বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হইয়াছে যাহারে, আমি একমাত্র তার কাছে নিজেকে প্রকাশ করি। নমাম দুষ্কৃতি মূঢ়া, মূঢ় ব্যক্তি আমায় প্রাপ্ত হতে পারে না। ন অয়ম প্রকাশ সর্বস্ব, আমি সবার কাছে নিজেকে প্রকাশও করি না। সূর্য উদিত হলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, তেমনি বহু জন্মের সৌভাগ্য যার আছে, বহু জন্মের সৌভাগ্যের দ্বারা যখন সাধু সঙ্গ করার চিত্তে তাদের বাসনা জাগে। কি ভাবছেন? এই যে এলেন ভগবানের কথা শ্রবণ করতে, সেটা কি এত সহজ? সবার দ্বারা আসা? কার দ্বারা আসা সহজ? বহু জন্মের সৌভাগ্য যাদের আছে, শাস্ত্র বলছেন বহু জন্মের সৌভাগ্যের কারণে যখন চিত্তে সাধু সঙ্গ করার বাসনা জাগে, সূর্য উদিত হলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, ওই সাধু সঙ্গে এসে আমার অহৈতুকী কথা শ্রবণের দ্বারা তারও হৃদয়ে পরিষ্কার হয়ে যায়, হৃদয়ে প্রকোষ্ঠের অজ্ঞানজনিত আধার দূর হয়ে যায়। তখন সে উপলব্ধি করতে পারে, তার স্বরূপ সে জানতে পারে। এমন মহাত্মা জগতে বিরল, যারা আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে। আর বাকি যারা, ওরা জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে থাকে। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপর মৃত্যু, বারবার এই চক্রবুহে তারা আসে। কিন্তু আমি অর্জুন নিত্য শাশ্বত, আমি সনাতন, আমি অনন্ত যৌবনময়। আমার যাওয়াটা কার্য সম্পাদন, আমি সদামে চলে যাই। আমার আশা করুণার দ্বারা।
সাধারণ মানুষ আসে, ভগবানও আসেন। সাধারণ মানুষ যায়, ভগবানও যান। সাধারণ মানুষের যাওয়াটা সৎকর্ম হলে আর কখনো জগতে পুনরাগমন হয় না। সাধারণ মানুষ যদি মহৎ কার্য করে পুনরাগমন হয় না, নতুবা এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে যে পালাবদলের খেলা চলছে, সেই খেলার সোপান বেয়ে একদিকে আগমনী সুর যেমন ভেসে ওঠে, অন্যদিকে বিদায়ের করুণ সানাই বেজে ওঠে। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমুগ ঘন আনন্দের বশবর্তী হয়ে চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেকম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদি আমরা। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা বিভোর হই, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রত্না করে আমরা ডুব দেই। কখনো আগমন, কখনো গমন, কখনো আসা, কখনো যাওয়া, কখনো প্রবেশ, কখনো প্রস্থান। এই তো জীবন। জীবন স্বল্পায়ত, বড্ড বৈচিত্র্যময়। ততদিন যাবৎ আসা যাওয়ার চক্রাকার চলে, চক্রবুহে আবর্তিত হয়, যতদিন না অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবানের চরণ প্রাপ্তির সৌভাগ্য আমাদের না হয়। এই যে বিধান, এই বিধানটির সঙ্গে সবাইকে সম্পর্ক স্থাপন করতে হবে। জগতে এমন লোককে খুঁজে পাবে না যে এই বিধানটির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না, অর্থাৎ যারা আশা হয়েছে সে যাবে না। আজ হয়তো আমি, আগামীকাল আপনি। আজ হয়তো আপনি, আগামীকাল হয়তো আমি। এটি চির শাশ্বত বিধান। এই জন্য ভগবান আপন মমত্বে জগৎ জীবকে জানালেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 27 নং শ্লোক। জগতে যারা আশা হয়েছে তাকে যেতে হবে। One who has taken his birth is sure to die. জগতে যারা আশা হয়েছে তাকে যেতে হবে। যারা বুদ্ধিমান ব্যক্তি, তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সুচির্ত মহর্ষি অর্জুন, যারা বুদ্ধিমান ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা কখনো মুহ্যমান হয় না। এই অপরিহার্য কর্তব্য সম্পাদনের সময় সুখ করে না তারা। The Supreme Lord Krishna said, Arjun, to all the world in Shankar Yuga, chapter 2, verse 27, Srimad Bhagavad Gita, one who has taken his birth is sure to die, and after that one is sure to take birth again. There, in the unavoidable discharge of your duty, you should not lament. যারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত, ওরা এই অপরিহার্য কর্তব্য সম্পাদনের জন্য সুখ করে না। ওরা কেবল কর্ম সম্পাদন করে যায়। ওরা জানে ফলদাতা আমি একজন আছি। কর্মণীয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গস্ত অকর্মাণি। অর্জুন, কর্মে কর্মেই কেবল তাদের অধিকার আছে, ফলে অধিকার নাই। আমি ফলদাতা, একমাত্র সে কর্তব্য সম্পাদন করে যাবে, আসবে যাবে। এই প্রক্রিয়া ততদিন চলবে যতদিন সে আমার চরণ প্রাপ্ত না হবে। আমরা তো চাই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে বের হতে। এই জগৎ সংসারে একবার যে উপলব্ধি করতে পেরেছে সংসারটা দুঃখালয়, আর কোনোদিন সে এই দুঃখময় সংসারে ফিরে আসতে চায় না। আমার এই 16 বছরের আলোচক জীবন, সারা বাংলার আনাচে কানাচে আমি ঘুরেছি, এমন একজন লোককে আমি খুঁজে পাইনি যে আবার এই সংসারে জন্ম গ্রহণ করে আসতে চায়। সবাই একটাই প্রার্থনা করতে চায়, আর চাই না প্রভু এই জড়া বেদিগ্রস্ত শরীর ধারণ আমি আর চাই না, জনম মরণ চাই না, তব পদে শরণ নিলাম। তোমার চরণে শরণাগত হওয়ার পশ্চাতে একটাই কারণ, এই জন্ম মৃত্যু আর চাই না। এই জটর পরিক্রমার ন্যায় যন্ত্রণা আর হতে পারে না প্রভু।
জনম মরণ চাই না প্রভু, তব পদে শরণ নিলাম। এজন্যই তোমার চরণে শরণ নিয়েছি। উপলব্ধি করতে পেরেছি প্রভু, তোমাকে ভুলে যাওয়ার কারণে আমার এত দুঃখ। বারবার পোশাক পরিবর্তন। পোশাক বুঝতে পেরেছেন তো? শরীরটা হলো পোশাক, গীতার 2য় অধ্যায়ের 22 নং শ্লোকে আছে। আর পোশাক পরিবর্তন করতে চাই না। মানুষের পোশাক পরিয়ে দিয়েছো, তাই মানুষ। কর্মানুযায়ী ছাগলের পোশাক পরিয়ে দিলে ছাগল, বৃক্ষের পোশাক পরিয়ে দিলে বৃক্ষ। আর পোশাক পরিবর্তন করতে চাই না প্রভু। এই জন্যই আমাদের এত নিবেদন, এই জন্যই আমাদের এত প্রার্থনা, এই জন্যই আমাদের এত আকুতি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমি এত ব্যথা পাচ্ছি তোমায় ভুলে যাওয়ার কারণে। তোমার চরণে আসিয়াছি আমি, আজ জানাবো দুঃখের কথা। তোমার চরণে আমি এলাম আমার দুঃখের কথা জানানোর জন্য। জনম মরণ চাই না প্রভু, তব পদে শরণ নিলাম। আর চাই না জন্ম মৃত্যুর চক্র আকারে এই পরিক্রমা, আর চাই না। প্রকৃত সাধু যদি আবেদন জানান আমার হয়ে, তাহলে এই আসা যাওয়া বারণ হতে পারে, নতুবা সাধারণ জীবের পক্ষে কখনো সম্ভব নয়। সৎকর্ম, গুরু বৈষ্ণব, ভগবান, এই 3 জনের কৃপা। সর্বপ্রথমেই কৃপাটা গুরুদেবের, তারপর বৈষ্ণব। চৈতন্য চরিতামৃতে আছে গুরু, বৈষ্ণব, ভগবান, 3-এর শরণ। 3-এর শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। একমাত্র আসা যাওয়ার চক্রাকার থেকে নিষ্কৃতি সম্ভব এই 3-এর যদি কৃপা হয়। গুরু, বৈষ্ণব, ভগবান। যদি ভগবানের শুদ্ধাচারী কোনো ভক্ত, কোনো বৈষ্ণব যদি কোনো দুরাচারী পতিত পাষণ্ডীর হয়েও আবেদন জানান ভগবানের কাছে, ভগবান তাকে কৃপা করে ক্ষমা করে দেন। মহাপাপী, মহা অপরাধী, যাকে করুণা করার, কৃপা করার ভগবানের বিন্দু বিসর্গ ইচ্ছে নাই, কিন্তু ভগবানের কোন শুদ্ধ ভক্ত যদি তার হয়ে ভগবানের কাছে আবেদন জানান, ভগবান তাকে কৃপা করতে বাধ্য থাকেন। এজন্যই আমরা এসেছি একটা আবেদন জানানোর জন্য। কি আবেদন? কে জানাবো? আপনাদের মতো সাধু বৈষ্ণব যারা, তারা আপনারা আবেদন জানাবেন। কারণ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। একটা আবেদন জানানোর জন্য আপনাদের আমন্ত্রণ, আপনাদের চরণে আকুতি নিবেদন। সেই আবেদনটা হলো পরলোকগত শ্রদ্ধাস্পদে সুশ্রীযুক্ত মাখন লাল সাহা, ওনার প্রেতস্ব আত্মার শান্তির জন্য আবেদন। এই আবেদনটা জানানোর জন্য, এই নিবেদনটা করার জন্য এই প্রয়াস, এই যজ্ঞ অনুষ্ঠান 3 দিন ব্যাপী। এবং যে মাসে যে বিশেষ মহেন্দ্রকণকে নির্ধারণ করা হয়েছে প্রার্থনা নিবেদনের জন্য, আবেদন জানানোর জন্য, এই মাসটা হলো শ্রীহরি প্রিয় কার্তিক মাস। ভগবান শ্রীহরির প্রিয়, এই জন্য বলা হয়েছে হরি প্রিয় কার্তিক মাস। যে মাসকে বলা হয় দামোদর মাস। আমরা আসবো ধীরে ধীরে এই মহিমায়। এই বিশেষ মাসে, এই কার্তিক মাসের মহেন্দ্রকণে 3 দিন ব্যাপী গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার আকিঞ্চনে পরলোকগত শ্রীযুক্ত মাখন লাল মহোদয়, তার স্মরণে,
তার প্রেতস্য, প্রেতস্য শব্দের অর্থ পরলোকগত, তার প্রেতস্য আত্মার শান্তি কল্পে তদীয় পুত্রগণ শ্রীযুক্ত গোপাল চন্দ্র সাহা, শ্রীযুক্ত নেপাল চন্দ্র সাহা এবং শ্রীযুক্ত সুমন চন্দ্র সাহা উভয়ের আকুতিতে হরিপ্রিয় দামোদরের মহেন্দ্রক্ষণে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা স্থিত ঘুনটিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণ তলে আমরা সমবেত হয়েছি। 3 দিন ব্যাপী অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠানের প্রথম রজনীতে আসা যাওয়ার চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্তির অভিলাষে গৌর গোবিন্দ চরণে প্রার্থনা নিবেদন করার সংকল্পে বহু দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন। এই অভাজন আপনাদের চরণদুলিতে অভিষিক্ত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। এজন্য আমি সর্বাগ্রে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি এবং দূর দূরান্ত থেকে যারা এই যজ্ঞে অংশগ্রহণ করে এই যজ্ঞটির শ্রীবর্ধন করেছেন এবং এই যজ্ঞের পশ্চাতে যাদের কায়িক শ্রম, মানসিক শ্রম, আর্থিক শ্রম রয়েছে, তাদের অহৈতুকী কল্যাণ করার অভিলাষী হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন, আপনাদের প্রয়াস জয়যুক্ত হোক। জয় জয় সাধুগুরু বৈষ্ণবে প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। জয়যুক্ত হন আয়োজনকারী ভক্তবৃন্দ, তাদেরই প্রয়াস উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল কামনা করে অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের কল্যাণে পুরো প্রোগ্রামটি যারা শ্রবণ করবেন প্রত্যেকেই জয়যুক্ত হন, প্রত্যেকেরই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় দ্বিতীয়বারের ন্যায় আমার আশা। প্রথমবার আপনাদেরই পার্শ্ববর্তী গ্রাম পাকুল্লা, সেখানে ভগবান শ্রী কালাচাঁদের চরণ দর্শনের সৌভাগ্য হয়েছিল। কাজেই যদি পাকুল্লা না আসা হতো হয়তো ঘুনটিয়া আসার সৌভাগ্য হতো না। কাজেই শুরুতে এই পাকুল্লা শ্রী শ্রী রাধা কালাচাঁদ মন্দিরের আয়োজনকারী ভক্তের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, তারা জয়যুক্ত হন। পরবর্তীতে এই ঘুনটিয়া গ্রামের সকল ভক্তবৃন্দ যাদের দ্বারা দ্বিতীয়বার এবং বিশেষ করে গোপাল চন্দ্র সাহা, নেপাল চন্দ্র সাহা এবং শ্রীযুক্ত সুমন চন্দ্র সাহা মহোদয় যারা এই অনুষ্ঠানটির পশ্চাতে নিজেদেরকে মাধ্যম করেছেন, গৌর গোবিন্দ তাদেরকে মাধ্যম করে এই প্রোগ্রামটির সূচনা করেছেন, আমি তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করব। কারণ এই মহাসংযমের মাসে আপনাদের সঙ্গে আমাকে দ্বিতীয়বার সাক্ষাৎকার করিয়ে দেওয়ার জন্য। এই মাসে সাধু দর্শন করলে কি কৃপা হয় আমরা শ্রবণ করব। তার আগে পরলোকগত মাখনলাল সাহার আত্মার শান্তিকল্পে আমরা উলুধ্বনি 5 বার আর হরিধ্বনির মাধ্যমে প্রার্থনা নিবেদন করব। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে
हरि हरि बोल। जय जय श्री श्री राधे। মহাসংযমের মাস দামোদর মাসে আমরা সাধু সঙ্গ করার সুযোগ প্রাপ্ত হয়েছি এবং এই মাসে সাধু মুখে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এই কার্তিক মাসকে বলা হয় নিয়ম মাস। এই মাসকে বলা হয় মহাসংযমের মাস। সংযম দুই প্রকার। এই মাসে কিভাবে আমরা সংযম থাকবো, কেন এই মাসকে সংযমের মাস বলা হয়? সংযমের পূর্বে শব্দটা হলো মহা, শুধু সংযম নয়, মহাসংযম। মহা শব্দটিকে চয়ন করে একটা বিশেষ তাৎপর্য, একটা বিশেষ মহিমা প্রকাশ করেছেন শাস্ত্রকার। সংযম, সংযম মানে নিয়ন্ত্রণ, সংযম মানে সাধনা। তার মানে এই মাসটা হলো সাধনার মাস, উপাসনার মাস। এই মাসটা হলো আত্ম উৎসর্গের মাস। এই মাসটি কেবলমাত্র ভগবান শ্রীহরির জন্য, আর কারো জন্য নয়। আমরা 5 দিন ব্যাপী তো শ্রবণের সৌভাগ্য পাবো, এখানে 3 দিন আর 2 দিন রাধা বল্লভের চরণে। চেষ্টা করবেন একদিনও মিস না করতে, তাহলে সম্যকভাবে এই দামোদর তথা কার্তিক মাসের একটা বিশেষ তত্ত্ব, যা এতদিন জানতেন না, সম্যকভাবে এই তত্ত্বগুলো আপনারা জানতে পারবেন। তবে একটা নিবেদন থাকবে, আমরা যদি একটু 8টায় শুরু করতে পারি, যদিও এখানে অধিকাংশরাই ব্যবসায়ী, যেটা পাকুল্লাতে আমার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু দামোদর মাসের ক্ষেত্রে তো একটু কষ্ট করতেই হবে, কারণ এই মাসে প্রায় সবাই 3টায় ঘুম থেকে জাগতেই হবে, এখানে ছাড় নাই। কাজেই যদি 9টায় শুরু হয়, 11টা পর্যন্ত যদি চলে, বাড়ি ফিরতে ফিরতে যদি আপনার 12টা বাজে, শয়ন করতে করতে যদি আপনার 1টা কিংবা 2টা বেজে যায়, আপনি উঠবেন কখন? পরদিন ব্যবসা কখন করবেন? চাকরির স্থলে কখন যাবেন? আর আমাদের ভজনটাই কি হবে? এই জন্য শাস্ত্রকার প্রথমেই বলে দিয়েছেন, এই মাসটা আর কারো জন্য নয়, কেবলমাত্র হরির জন্য। এই মাসটা কেবলমাত্র ভগবান শ্রীহরির জন্য, আর কারো জন্য নয়। এজন্য ব্যবসায়ীকে চেষ্টা করতে হবে অন্যান্য মাসের থেকে এই মাসে একটু পূর্বে ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে। আপনি পরীক্ষা করে দেখবেন, তাতে আপনার লস হবে না। ভগবান বলে দিয়েছেন, আমার একটা প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা প্রভু? কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে। ভগবান বলছেন, আমার একটা প্রতিজ্ঞা কি জানো? যে আমাকে যে ভাবনা নিয়ে ভজন করে, আমি সঙ্গে সঙ্গে তার ইচ্ছাটাকে পূরণ করে থাকি। কেউ যদি ভগবানকে সময় দেয়, ভগবান তাকে সময় প্রদান করেন।
তাহলে আপনি সময়টা ভগবানের জন্য দেবেন, এই জন্য আপনি ব্যবসা প্রতিষ্ঠানটাকে অন্যান্য সময় থেকে কিছুটা পূর্বে আপনি বন্ধ করে দিলেন। তাহলে এই চিন্তাটা কিন্তু, অর্থাৎ এই পরিস্থিতি থেকে আপনাকে আরো অগ্রসর হওয়ার যে চিন্তা, অর্থাৎ ব্যবসায় আপনাকে অগ্রসর হওয়ার যে চিন্তা, এই চিন্তাটা কিন্তু গোবিন্দের থাকবে। তার থেকে বড় কথা, এই মনুষ্য জীবন প্রাপ্তি একমাত্র ঈশ্বর আরাধনা করার জন্য। ব্যবসা চাকরি সকল কিছুই আমাকে করতে হবে, আহার আমার প্রয়োজন আছে, আর আহার করতে গেলে, শরীর টিকিয়ে রাখতে গেলে আমার অর্থের প্রয়োজন আছে। অর্থের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু মনে রাখবে এই প্রয়োজনটা যেন আমাদের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। প্রয়োজন একমাত্র প্রয়োজন, পার্থক্য আছে। যদি একমাত্র প্রয়োজন হয় তাহলে এই অর্থই আমাদের জীবনে অনর্থের কারণ হবে, দুঃখের কারণ হবে, যন্ত্রণার কারণ হবে। রোগ ব্যাধি যন্ত্রণায় অর্থ ব্যয় হয়ে যাবে, কারণ যে অর্থ ভগবত সেবায় লাগবে না, গুরু বৈষ্ণবের সেবায় লাগবে না, যে সময় ভগবানের জন্য থাকবে না, গুরু বৈষ্ণবের জন্য থাকবে না, ভগবান যন্ত্রণা দুঃখের মাঝে তার সময় অতিক্রম করাবেন। এই জন্য চেষ্টা করতে হবে, যদি আমরা একটু 8টায় বসতে পারি তাহলে একটু দীর্ঘ সময় শুনতে পারবো। 5 দিনে আপনাদেরকে কি জানাবো বলুন? 5 দিনে একটু মোটামুটি আমরা ধারণা পাবো। তবে আরেকটা সুসংবাদও আছে, আপনাদের পার্শ্ববর্তী উপজেলা কালিয়াকৈর, গাজীপুর জেলার, সেখানে বড়ইতলিতেও আমি 5 দিন এই কার্তিক মাসে আসব। এখানেও আপনারা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হবেন। বাংলাজি 12টা মাস রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই হলো 12টা মাস। এই 12টা মাসকে ভগবানের 12টা নাম দ্বারা আখ্যায়িত করা হয়েছে। ভগবানের 12টা নাম দ্বারা মর্যাদা প্রদান করা হয়েছে। তার পশ্চাতে কারণ হলো, আমাদের পূর্বতন আচার্যগণ, পূর্বতন ঋষিগণ, তাদের মাঝে একটা ধারণা ছিল যে সংসারী মানুষ তো মায়াবদ্ধ, বিষয়ে মনকে সতত নিবদ্ধ রাখে, কাজেই ছলে বলে কলা কৌশলে তাদেরকে যেন ভগবানের চিন্তায় রাখা যায়। অর্থাৎ তারা যেখানে যে অবস্থায় থাকবে যেন ভগবানের চিন্তন ব্যতীত সময় অতিক্রম না করে। এই জন্য নাম আবাসের মনোরথে পূর্বতন আচার্যগণ এই 12টা মাসকে ভগবানের 12টা নামে আখ্যায়িত করেছেন, নাম আবাসের জন্য। যেমন মনে করুন, আপনি আপনার সন্তানের নাম রাখলেন মাধব। আপনি 24 ঘন্টার মাঝে ভগবানকে কতবার ডাকেন? যদি সন্তানের নামটা ভগবানের নামে হয় তাহলে আপনি নিশ্চয়ই 24 ঘন্টার মাঝে কয়েক হাজার বার আপনি আপনার সন্তানকে ডাকবেন, কিংবা কয়েক শবার আপনি আপনার সন্তানকে ডাকবেন। মাধব, ঘুম থেকে ওঠ বাবা, দেরি হয়ে যাচ্ছে, যাও যা বাবা, স্নান করে আয়। কিরে মাধব, এত লেট করছিস কেন? কিরে এখনো ঘুমাসনি? আয় মাধব। আপনি ডাকছেন সন্তানকে, নামটা ভগবানের, এটাকে বলে নাম আবাস। ওই নাম আবাসেও মহাপাপীর পাপ স্খলন হয়ে যায়। এই কার্তিক মাসকে তো দামোদর মাস বলা হয়। আগে আমরা একেবারে শুরু থেকে শ্রবণ করছি। কেন এই মাসগুলোকে ভগবানের নামে রাখা হলো এটি আগে জানেন, তারপর আমরা ধীরে 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 পর্যায়ক্রমে আমরা মহিমা জানব। এটাকে নাম আবাস বলা হয়, নাম আবাসের কারণে।
নাম আবাসটা হলো, মনে করুন কোন গ্রামের নাম গোপীনাথপুর, বাড়ি কোথায়? গোপীনাথপুর। যাচ্ছ কোথায়? গোপীনাথপুর। ভগবানকে স্মরণ করছে, ভগবানকে স্মরণ করছে, নামটা ভগবানের। এই সারা বাংলায় যত গ্রাম, যত বড় বড় প্রতিষ্ঠান, সকল কিছুই সনাতনী হিন্দুদের নামেই ছিল। কালক্রমে নাম পরিবর্তনের হিড়িক এসেছে, বিলুপ্ত হয়েছে, নামগুলো পরিবর্তিত হয়েছে। এটিও এক প্রকার নাম আবাস। বাড়ি কোথায়? গোবিন্দপুর। যাচ্ছ কোথায়? গোবিন্দপুর যাচ্ছি। এই দেখুন, ভগবানকে আপনি স্মরণ করছেন। কিংবা যদি কেউ গালমন্দও করে, টিকা টিপ্পণী করে, সমালোচনাও করে। সমালোচনা কি? রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কপালে তিলক দেখে আপনাকে একজন বলছে হরে কৃষ্ণ, আপনাকে সম্মান প্রদর্শনের জন্য বলছে না, সমালোচনা করছে, তাতেও তার মঙ্গল হয়ে যাবে। রাবণের যখন প্রাণ বের হবে দেহ থেকে, অন্তিম কাল তীর বিদ্ধ হলো, রঘুপতি রামচন্দ্র সম্মুখে গিয়ে দাঁড়ালেন, মহাপ্রকাশ স্বরূপ দর্শন করলো রাবণ। রাবণের মনে প্রশ্ন জাগলো, প্রভু আমি তো সারাটা জীবন তোমাকে শত্রু জ্ঞান করেছি, 24 ঘন্টার মাঝে তোমাকে কি করে মারবো, অপদস্থ করব, এই নিয়ে আমি চিন্তায় ছিলাম। কিন্তু আমার এমন কি সৌভাগ্য ছিল যার কারণে আজ অন্তিম কালে তোমার এই অপ্রাকৃত রূপ আমি দর্শন করে যেতে পারছি। ভগবান বললেন, রাবণ আমি কত করুণাময়, জগৎ জীব জানে না। তুমি 24 ঘন্টা আমাকে মারার জন্য, আমাকে বধ করার জন্য, আমাকে অপদস্থ করার জন্য চিন্তা করেছ। তুমি ঘুমিয়ে ঘুমিয়েও চিন্তা করছো রামকে কি করে মারবো। আহার করতে গিয়েও তোমার চিন্তা রামকে কি করে মারবো। 24 ঘন্টার মাঝে এমন কোন সময় নাই যে সময় তুমি আমার চিন্তায় থাকো নাই। আমাকে চিন্তা না করে তুমি সময় অতিক্রম করেছো, এমন সময় তোমার ছিল না। হয়তো তুমি আমাকে শত্রু জ্ঞান করেই করেছো, কিন্তু তুমি তো আমায় চিন্তা করেছো। তুমি তো রাম 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 বলেছো। আমার নামের এত শক্তি, মহাপাপীও যদি যে কোনো ভাবে, যে কোনো সংকেতে, আবাসে, সমালোচনা করেও যদি আমাকে স্মরণ করে, আমাকে চিন্তন করে, আমি অন্তিম কালে তাকে দর্শন প্রদান করি, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি এত করুণাময়, আমি এত করুণাময়। এই জন্য প্রেমময়ী রাধারানী দুঃখ পান না, এই জন্য প্রেমময়ী রাধারানী কষ্ট পান না। তাকে যখন কৃষ্ণ কলঙ্কিনী কেউ বলে, তিনি কষ্ট পান না, আনন্দ পান। তাকে যদি কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে, তিনি আশীর্বাদ প্রদান করেন। তাকে যদি কৃষ্ণ কলঙ্কিনী কেউ বলে, তিনি আনন্দ পান, জড়িয়ে ধরেন। ললিতা বলছেন, হেরে শ্রীজি, হেরে শ্রীমতী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কি কষ্ট পাস না? তুই ওদেরকে অভিশাপ দিতে পারিস না? রাধারানী বলছেন, আমি কষ্ট পাবো কেন, আনন্দ পাই, আনন্দ পাই আমি। যারা কোনোদিন আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা উচ্চারণ করে না, অন্তত আমাকে একবার দেখার সঙ্গে সঙ্গে বলে, দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওরা আমাকে সমালোচনা করে বলছে, কিন্তু সমালোচনা করতে গিয়ে ওরা একটা পুণ্য কার্য করে ফেলছে। বলছে কৃষ্ণ কলঙ্কিনী যায়, বলছে আমাকে সমালোচনা করে, কিন্তু যে নামটা উচ্চারণ করছে সেটি আমার প্রাণনাথ কৃষ্ণের নাম।
প্রাণনাথ কৃষ্ণের নাম সঙ্গে সঙ্গে মহাপাপীরও পাপ স্খলন হয়ে যায় আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করার কারণে। সখীরে, আমি তাদেরকে আরো আশীর্বাদ দেই। এটাকে বলে নাম আবাস। কত করুণাময় ভগবান দেখুন। এজন্য 12টা মাসের নাম হলো ভগবানের 12টা নামে নাম আবাসের জন্য, নাম আবাসে কৃপা করার জন্য। আর এক একটা মাসে ভগবান এক এক রূপে লীলা বিলাস সম্পাদন করেছেন। তাহলে জেনে নিন ভগবানের কোন কোন নামে 12টা মাসকে আখ্যায়িত করা হলো। দুর্ভাগ্য কি জানেন, আমরা 100 জনকে যদি জিজ্ঞেস করি যে 12টা মাসের নাম বলো, বাংলাতে সবাই বলতে পারবো, কিন্তু শাস্ত্র অনুসারে আমাদের যে ভগবানের 12টা নামে 12টা মাসকে আখ্যায়িত করা হয়েছে 99 জন লোকও বলতে পারবে না। এজন্য পঞ্জিকায় দেখবে লেখা থাকে বৈশাখ মাসকে বলে মধুসূদন মাস, পঞ্জিকায় দেখবে লেখা থাকে। বৈষ্ণবীয় শাস্ত্রে বৈশাখ মাসকে বলে মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসকে বলে ত্রিবিক্রম মাস, আষাঢ় মাসকে বলে বামন মাস, শ্রাবণ মাসকে বলে শ্রীধর মাস, ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ মাস, আশ্বিন মাসকে বলে পদ্মনাভ মাস, কার্তিক মাসকে বলে দামোদর মাস, অগ্রহায়ণ মাসকে বলে কেশব মাস, পৌষ মাসকে বলে নারায়ণ মাস, মাঘ মাসকে বলে মাধব মাস, ফাল্গুন মাসকে বলে গোবিন্দ মাস, চৈত্র মাসকে বলে বিষ্ণু মাস। তাহলে 12টা মাসের নাম কি? মধুসূদন, বামন, ঋষিকেশ, দামোদর, নারায়ণ, গোবিন্দ, ত্রিবিক্রম, শ্রীধর, পদ্মনাভ, কেশব, মাধব, বিষ্ণু। এই হলো 12টা মাসের নাম। এই 12 মাসের মাঝে 3টা মাস হলো, ভালো করে বুঝবেন, এই 12 মাসের মাঝে 3টা মাস হলো অতি উত্তম, ভজনের দিক থেকে শ্রেষ্ঠ। কাদের জন্য? যারা 12 মাস ভজন করতে পারছে না, যারা 12 মাস ভগবানের গুণকীর্তন করতে পারছে না, ভগবানের আইন পালন করতে পারছে না, তাদের জন্য। যারা ভক্ত ওরা 12 মাসই ভগবানের ভজন করে, ওরা এক দণ্ড সময়ও গোবিন্দ চিন্তা ব্যতীত কাটায় না। যারা ভজন বিমুখ ব্যক্তি, সব সময় পারছে না, তাদের জন্য 3টা মাস কৃপা প্রাপ্তির জন্য সৌভাগ্যের দিক থেকে শ্রেষ্ঠ। ভগবান তাদেরকে অধিকার প্রদান করেছেন। 3টা মাস কি কি? বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। এই হলো 3টা মাস। যারা 12 মাস সংযম থাকতে পারছে না, ওরা 3 মাস পালন করবে। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, 3 মাসেই তারা আহার সংযম থাকবে। এই হলো প্রথম কথা। 3 মাসেই প্রাতঃ স্নান করবে সূর্য উদয়ের পূর্বে। যারা প্রতিদিন পারছে না, প্রতিদিনই আমাদের প্রাতঃ স্নান করার বিধান। সনাতনী হিন্দু মাত্রই সূর্য উদয়ের পূর্বে স্নান করবে, আমাদের শাস্ত্রে লেখা। সনাতনী হিন্দু মাত্রই স্নান করে আহার গ্রহণ করবে। স্নান ব্যতীত আহার কেউ করবে না। এগুলো ম্লেচ্ছদের কার্য, আচরণহীনদের কার্য। মঙ্গল আরতি প্রতিদিনই করবে। মঙ্গল আরতি ব্যতীত সনাতনী হিন্দুর যে গৃহ অতিক্রান্ত হয়, অপ আত্মার আশ্রয়স্থল হয় সেই গৃহ।
ভোরবেলা যে গৃহে ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না, উলুধ্বনি হরিধ্বনি হয় না, এটা আমি 12 মাসের কথা বলছি, সেই গৃহে অপ আত্মাগুলো এসে আশ্রয় গ্রহণ করে। এজন্য সকাল, দুপুর, সন্ধ্যা, শাস্ত্রীয় শব্দ হলো প্রাতকাল, মধ্যাহ্নকাল, সায়ন্নকাল। কাল মানে সময়। এই 3 সময়ে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি সনাতনী হিন্দুর ঘরে অবশ্যই দিতে হবে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি 3টা কি মঙ্গল ধ্বনি বলে। যতদূর পর্যন্ত এই ধ্বনি যায় অমঙ্গল দূর হয়ে যায়। এমনকি মায়েদেরকে বলছি, ভাগবত পাঠে যখন যাবে, যদি পারো সঙ্গে একটা শঙ্খ নিয়ে যাবে। ভাগবত পাঠে যখন হরিধ্বনি, প্রেমধ্বনি হবে, তখন শঙ্খটা বাজাবে। ওই শঙ্খের ধ্বনিতে তোমার গৃহের সকল অমঙ্গল তুমি ওই জায়গাতে নষ্ট করে দিয়ে যাচ্ছ, বিনাশ করে দিয়ে যাচ্ছ। নিতাই গো শীতানতে প্রীতি প্রেমানন্দে হরি বল। এটি মঙ্গল ধ্বনি। অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে যে গৃহে এই ধ্বনি হয় না। এবার 12 মাস যারা পারছে না, ভগবানের আইন পালন করতে পারছে না, লঙ্ঘন করছে আইন, তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে 3 মাস আরতি করবে, 3 মাস প্রাতঃ স্নান করবে, 3 মাস শরীর সংযম থাকবে, আহার সংযম থাকবে, বৈশাখ, কার্তিক, মাঘ। যারা তাও পারবে না, তাহলে বিশেষ বিবেচনায় 1টা মাস তারা পালন করবে। বিশেষ বিবেচনা শব্দটা ভালো করে বুঝবেন। যেমন আমরা যখন পড়াশোনা করেছি দেখেছি, টেস্ট পরীক্ষায় ফেল করেছে, গার্ডিয়ান ডাকা হয়েছে যে আপনার সন্তান ফেল করেছে কেন, গার্ডিয়ানকে জবাব দিতে হবে। গার্ডিয়ান এসেছেন, অনুরোধ করেছেন, এক সাবজেক্টে যারা ফেল করেছে, এরকম অনেক সন্তানের গার্ডিয়ান অনুরোধ করেছেন, আমরা দায়িত্ব নিলাম, আমার সন্তানটাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, অনুমতি দেন। তো লিস্ট দেয়া হলো যে 100 জনের মাঝে 70 জন পরীক্ষায় দেবে, ওরা টেস্টে এলাও হয়েছে। তারপর মিটিং করার পর লেখা হলো বিশেষ বিবেচনায় আরো 10 জনকে দেয়া হলো। মানে ওরা ফেল করেছে বটে, কিন্তু সম মার্ক পেয়েছে। 33 পেলে তো পাস, সম 30 পেয়েছে, 28 পেয়েছে, 29 পেয়েছে, তাই তাদেরকে বিশেষ বিবেচনায় দেয়া হলো। শব্দটা কি? বিশেষ বিবেচনায়। আর দায়িত্ব নিয়েছে গার্ডিয়ানরা। যারা পারবে না 3 মাস, 12 মাস ওরা ভগবানের কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার পর ভগবান বলেছেন, তোমাদের একটা সুযোগ, বিশেষ বিবেচনা, আমি তোমাদের জন্য বিশেষ বিবেচনা করব। সেটি হলো তোমরা অন্তত কার্তিক মাসটা পালন করো। এবার যারা পালন করছে না, তাদের আর কোনো অপশন আছে? আর কোনো প্রশ্ন করার আমাকে দরকার আছে? শাস্ত্র কোনো প্রশ্ন করার সুযোগ দিয়েছেন? বিশেষ বিবেচনায় কার্তিক মাস। এই জন্য এই মাসটিকে বলা হয় মহা সংযমের মাস। সংযম কি কি? সর্বপ্রথমই আহার সংযম, শরীর সংযম। শরীর সংযম মানে একেবারে ইন্দ্রিয় সংযম চলে আসবে। আহার সংযম, শরীর সংযম। আর ভজন ব্যতীত এই মাস কাটাবে না। এই জন্য এই মাস নিয়ম মাস রূপে সমাদৃত। নিয়মের মাধ্যমে দিনকে যাপন করতে হবে, নিয়মের মাধ্যমে। নিয়ম কি? প্রথম নিয়ম জেনে রাখো। প্রথম নিয়ম দেবর্ষি নারদকে ব্রহ্মা বলছেন। দেবর্ষি নারদকে ব্রহ্মা বলছেন। নারদ ব্রহ্মার নিকটে গমন করে তাকে প্রণাম নিবেদন করে জিজ্ঞেস করছেন
জিজ্ঞেস করেছেন মাসের মাঝে কোন মাস শ্রেষ্ঠ, তীর্থের মাঝে কোন তীর্থ শ্রেষ্ঠ। নারদ প্রশ্ন করেছেন যুগের মাঝে কোন যুগ শ্রেষ্ঠ। এটা নারদ কেন জিজ্ঞেস করলেন? আমাদেরকে জানানোর জন্য। আমরা কার মাধ্যমে এই তত্ত্ব পেলাম? নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের প্রশ্নে মহর্ষি রুমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমনি ওই কার্তিক মাসের মাহাত্ম্য বর্ণনা করেছেন। তিনি বলছেন, হে মহর্ষিগণ, আপনারা কার্তিক মাসের মাহাত্ম্য শ্রবণ করতে চাইছেন। এক সময় দেবর্ষি নারদ এই প্রশ্নটাই ব্রহ্মার নিকটে করেছিলেন, আর এই প্রশ্নটাই সত্যভামা দেবী ভগবান কৃষ্ণের নিকটে করেছিলেন। তাহলে আমরা তো 5 দিন সময় পেলাম, তাই আমরা কেবল এই দুটো প্রশ্ন নিয়ে শ্রবণ করব 5 দিন। অর্থাৎ নারদের প্রশ্ন ব্রহ্মার কাছে আর সত্যভামার প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এমন কোন মন্দির নাই, আমি প্রায় শব্দটা বলছি, গুটি কয়েক মন্দির বাদ যায় এই মাসে হরিকথা হয় না। 1 মাস ব্যাপী হরিকথা হয় প্রত্যেক মন্দিরে। বাংলাদেশে গিয়ে দেখবেন গুটি কয়েক মন্দির হয়তো বাদ যায়। নিয়মের মাধ্যমে এই মাসটা যাপন করার কথা বলা হয়েছে। প্রথম নিয়মই হলো প্রাতঃস্নান। যখন প্রশ্ন করলেন দেবর্ষি নারদ, তখন একটা শ্লোক পাই আমরা, ন কার্তিক সমমাস। আপনি এই শ্লোকটা শ্রী শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস শ্লোক সংখ্যা 39 সেখানে পাবেন। ন কার্তিক সমমাস, বাংলা অর্থ কি? কার্তিকের সমান আর কোনো মাস হতে পারে না। ন কার্তিক সমমাস। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি কার্তিকের সমান মাস হতে না পারে, ভগবান গীতায় তো বলেছেন মাসের মাঝে আমি অগ্রহায়ণ, নিশ্চয়ই যারা গীতা পড়েছেন তারা জানেন অগ্রহায়ণ মাসকে বলে মার্গশীর্ষ, মাসের মাঝে শ্রেষ্ঠ। তাহলে 2 জায়গায় তো 2 রকম কথা, আমাদের তো মাথা ঘুরছে। হ্যাঁ, মাসের মাঝে ভগবান অগ্রহায়ণ, কিন্তু কৃপা করার জন্য ভজনের মাঝে শ্রেষ্ঠ কার্তিক। কার্তিক কৃপা প্রদান করার জন্য, কার্তিক ভজনের জন্য শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছে। ন কার্তিক সমমাস, কার্তিকের সমান মাস নাই। ন কৃতেন সমং ইউগম, যুগের মধ্যে সত্য যুগের ন্যায় আর কোন যুগ হতে পারে না। যুগ 4টি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4 যুগের মাঝে শ্রেষ্ঠ হলো সত্য। সত্য যুগের মতো আর কোন যুগ নাই। ন কার্তিক সমমাস, ন কৃতেন সমং ইউগম, কার্তিকের সমান মাস নাই, সত্য যুগের সমান আর কোন যোগ নাই। ন বেদ সদৃশং শাস্ত্রং, যত শাস্ত্র আছে বেদের ন্যায় শাস্ত্র আর নাই। কেমন? ওই বেদ থেকেই তো পরবর্তীতে আমরা উপনিষদ পেলাম, গীতা পেলাম, তারপর আমরা ভাগবত পেলাম। ন বেদ সদৃশং শাস্ত্রং, বেদের ন্যায় শাস্ত্র হতে পারে না। ন তীর্থং গঙ্গয়া সমম, যত তীর্থ আছে গঙ্গার ন্যায় শ্রেষ্ঠ আর কোন তীর্থ হতে পারে না। গঙ্গা হচ্ছেন শ্রেষ্ঠ, যে গঙ্গা গোবিন্দের চরণ থেকে সৃষ্টি হয়েছে। এজন্য সর্বকার্যে গঙ্গা জল লাগে কিনা গো? গঙ্গা ছাড়া শুদ্ধি হয়? বলছেন ন তীর্থং গঙ্গয়া সমম, গঙ্গার ন্যায় শ্রেষ্ঠ আর কোন তীর্থ হতে পারে না। ন বেদ সদৃশং শাস্ত্রং, ন তীর্থং গঙ্গয়া সমম, গঙ্গার ন্যায় শ্রেষ্ঠ তীর্থ হতে পারে না। শাস্ত্রের মাঝে বেদ হচ্ছে শ্রেষ্ঠ, বেদের ন্যায় আর কিচ্ছু হতে পারে না। ওই বেদের আলোকে বৈদিক
কর্ম আমরা সম্পাদন করি, আমরা যত কার্য করি বেদ আনুগত্যে, এমনকি আজকের যে অনুষ্ঠানটা এটাও বেদ আনুগত্যে, বেদের বাহিরে নয়, এটা বৈদিক কর্ম। বৈদিক কর্মটা কি? বৈদিক কর্ম হলো বিধিযুক্ত, বেদকে অবলম্বন করিয়া যে কর্ম, বেদের আনুগত্যে যে কর্ম, তাই হলো বৈদিক কর্ম। যত ধর্ম আমরা পালন করছি বৈদিক ধর্ম, বেদ আনুগত্যে ধর্ম পালন। ধর্ম শব্দের অর্থ হলো ভগবানের আইনকে ধারণ করা। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। বেদ আনুগত্যে যে ধর্ম প্রতিপালন ধারণ, সেটি হলো বৈদিক ধর্ম। এই কার্তিক হলো শ্রেষ্ঠ। ভজন ব্যতীত এই মাসটা যে কাটায়, ভজন ব্যতীত এই মাসটা যে যাজন করে, সর্বধর্ম থেকে বর্জিত হয়ে তির্যক যোনি প্রাপ্ত হয়। শাস্ত্র বললেন নিম্ন যোনি সে প্রাপ্ত হবে। সারা জীবন ভজন করলো, কিন্তু কার্তিককে যদি সমাদর না করে, কার্তিক মাসকে যদি আদর না করে, তাহলে এই যে সারা জীবন সে পুণ্য কার্য করলো, এই পুণ্য এক সময় তার নিঃশেষ হয়ে যাবে। এই পুণ্য কখনো তাকে যথার্থ স্থানে পৌঁছাতে পারবে না যদি কার্তিককে সে সমাদর না করে, কার্তিককে সে যদি আদর না করে। নিয়মের মাধ্যমে যাপন করতে হবে। সর্বপ্রথমেই প্রাতঃকালে স্নান করতে হবে। সূর্য উদয়ের পূর্বে এই মাসে স্নান করতে হবে। যদি সূর্য উদয়ের পূর্বে এই মাসে কেউ স্নান করে, তাহলে এই জড় দেহ ত্যাগ করে চিন্ময় দেহ ধারণ করে সে বৈকুণ্ঠে গমন করবে। এই জড় দেহ তাকে আর ধারণ করতে হবে না যদি সে প্রাতঃকালে স্নান করে। এবং এই মাসে অবশ্যই অতি অবশ্যই তাকে সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করতে হবে। প্রাতঃকালে স্নান করেই তাকে সংকল্প করে নিতে হবে আজকে দিনটা সে কি করে কাটাবে, কোন কোন নিয়ম সে পালন করবে। এটি নিয়ম মাস। আপনি নিয়ম নেবেন দুটো প্রক্রিয়ায়। একাদশী থেকে নিয়ম শুরু হয়, একাদশী পর্যন্ত, কিংবা লক্ষ্মী পূর্ণিমা থেকে নিয়ম শুরু হয় রাস পূর্ণিমা পর্যন্ত। এই দুটো নিয়মেই সঠিক। এই নিয়ে মারামারি করবেন না যে আমরা একাদশী থেকে শুরু করেছি, আমাদেরটাই ঠিক, তোমাদেরটা ঠিক না। এগুলো মূর্খরা মারামারি করে। দুটোই সঠিক, শাস্ত্রে লেখা আছে। কেউ যদি না পারে একাদশী থেকে, সে পূর্ণিমা থেকে নিয়ম নেবে, দুটোই সঠিক। আর যারা একটু ভজন বেশি সম্পাদন করে, ওরা দশমী থেকেই শুরু করে দেয়। কারণ দুর্গা পূজাতে তো আর খাওয়ার বিধান নাই, এরপরে আবার রবিবার পড়ে যায়, একাদশী পড়ে যায়। মোট কথা দশমী থেকেই শুরু হয়ে যায়। এই তারিখেও দশমী থেকেই শুরু হয়ে গেছে। 5 দিন দুর্গা পূজায় তো আর রাজসিক তামসিক খাবার গ্রহণের সুযোগ নাই। এরপরেই তো শুরু হয়ে গেল দশমী, মানে একাদশীর আগের দিন দশমী মানে সংযম, তারপর একাদশী, একাদশীর পরের দিনও সংযম, পরের দিন পড়ে গেছে রবিবার। খাওয়ার যাদের ইচ্ছা ছিল তারা আর পারলো না। তাহলে দশমী থেকেই শুরু হয়ে গেল। কিন্তু প্রদীপ প্রজ্বলনটা শুরু হবে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা। ওই রাস পূর্ণিমায় গিয়ে ব্রত শেষ হবে, কিন্তু আপনার আমিষ গ্রহণ করা যাবে না। কার্তিকের যে কয়দিন বাকি থাকবে প্রাতঃ স্নান হবে, ভগবানকে ভোগ নিবেদন হবে, সকল কার্যই হবে। কিন্তু রাস পূর্ণিমার পরে আর ব্রত শেষ। আপনি প্রদীপ প্রজ্বলন যদি নাও করেন তাতেও সমস্যা নেই, কিন্তু যে কদিন থাকবে কদিন হলো কার্তিক ব্রত। দামোদর ব্রত আর কার্তিক ব্রত, যদিও কার্তিক মাসটাই দামোদর মাস, কিন্তু দামোদর ব্রত তো রাস পূর্ণিমায় গিয়ে শেষ হয়ে গেল। আর যারা একাদশী থেকে নিয়েছেন একাদশীতে শেষ হয়ে গেল। বাকি যে কদিন থাকবে এই কদিন হলো কার্তিক ব্রত। অর্থাৎ
আপনি সংযম থেকে বের হতে পারবেন না। এবার দেখা যাচ্ছে আপনি ব্রত করলেন দামোদর, কার্তিক মাস বাকি রইল, আপনি খেয়ে নিলেন মাছ মাংস, তাহলেও আপনি পাপ করবেন। এই তারিখে তিথি এগিয়ে গেছে, আগামীতে হয়তো দামোদর মাস শেষ হবে অগ্রহায়ণে, এভাবে এগিয়ে যায়, তিথি পিছিয়ে যায়। মোট কথা, মোটামুটি যারা সংযম জীবন পালন করে না, এই সময় তাদের 1.5 মাসের মতো হয়ে যায়। না ভুল বলেছি গো? মোটামুটি 1.5 মাসের মতো হয়ে যায়। এই জন্য এই মাসটাকে বলে অভ্যাস যুগের মাস। এই মাসটাকে আর কি নামে আখ্যায়িত করা হয়েছে? অভ্যাস যুগের মাস। অভ্যাস যুগটা কি? 1.5 মাস যারা প্রতিদিন ভোরবেলা স্নান করে মঙ্গল আরতি নিল, কিংবা 1 মাস যারা ঘুম থেকে উঠে ভোরবেলা মঙ্গল আরতি নিল, একটা রুটিন হয়ে গেছে তাদের। দেখবেন আর ডাকতে হয় না, 4টার আগেই অটোমেটিক তাদের ঘুম ভেঙে যায়। না ভুল বলেছি? কয়েকদিন অ্যালার্ম দিয়ে রাখা হলো, আর এই মাসেও যাদের অ্যালার্ম বেজেই চলছে উঠে না, ওরা কুম্ভকর্ণের বংশধর। অ্যালার্ম 2-1 দিন দেওয়ার পর আর ডাকতে হয় না, অর্থাৎ অভ্যাস যুগ অবলম্বন হয়ে গেছে, তো অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে তাদের। এবার অটোমেটিক ঘুম যেহেতু ভেঙে গেছে, অভ্যাস হয়ে গেছে, আপনি 1-1.5 মাস যখন মঙ্গল আরতি করবেন, তখন আপনার এই শুদ্ধ সাত্বিক মনটা আপনাকে বলবে, আর মঙ্গল আরতি আমি ছাড়বো না, অন্তত পারছি না মঙ্গল আরতিটা ধরে রাখি। এই যে আপনার অভ্যাস হয়ে গেল, ওই আপনি মঙ্গল আরতি শুরু করে দিলেন। হাজার হাজার ভক্ত রয়েছে আমার পাঠের, যারা কার্তিক পালন করে আর মাছ মাংস খায় নাই। বলছে, প্রভু বমি আসে, একদিন খেয়েছিলাম, বমি করতে করতে আর পারি না, গন্ধ আর ভালো লাগে না, আর খাবো না। অনেক খেয়েছি, অনেক অসভ্য জীবন যাপন করেছি, আর নয়, বাকিটা জীবন গোবিন্দের প্রসাদ খেয়ে শুদ্ধ সাত্বিক মনে, শুদ্ধ সাত্বিক শরীরে ভগবানের কাছে ফিরে যেতে চাই। আর কত আসবো, আর কত দুঃখালয়ে থাকবো। এই জন্য এটাকে অভ্যাস যুগের মাস বলা হয়, নিয়মের মাস বলা হয়। আর এমন কিছু লোক যদি থাকে, কবে কার্তিক শেষ হবে, কবে খাবো, ওদের জীবনেও হবে না। কিছু কিছু লোক আছে, কবে শেষ হবে গো, কবে কার্তিক শেষ হবে গো, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। ওরা অসুর জুনি থেকে মানুষ জুনিতে এসেছে। মনে রাখবে, আমরা যারা মানুষ জন্ম গ্রহণ করেছি, ভাববেন না যে হুট করে মানুষ হয়ে গেছি। কেউ নরকের যন্ত্রণা শেষ হয়েছে, অর্থাৎ অপকর্মের দ্বারা আমি নরকে গেছি, নরকে শাস্তি এতদিন আমার বরাদ্দ ছিল, শাস্তি শেষ হলো। মানুষ যে কেবল পাপ কার্য করে তা নয়, পাপের সঙ্গে পুণ্যও করে। এই যে আমরা আজকে হরিকথা শ্রবণ করছি, কৃপা হচ্ছে কিনা? আমরা পাপও করছি, পুণ্যও করছি, দুধও খাচ্ছি, মদও খাচ্ছি। তাহলে ওই নরকে যখন যন্ত্রণা শেষ হলো, তখন সুকৃতি যদি তার থাকে, তাকে মানুষ কুলে পাঠানো হয়। এই যে নরকে যে রইল, তার যে চেতনা, এটা কি শেষ হয়ে যাবে? কেউ পশুকুল থেকে আমরা এসেছি মানুষ কুলে, কেউ বৃক্ষকুল থেকে আমরা এসেছি, কেউ পাখিকুল থেকে এসেছি, কেউ আসুরিক জুনি থেকে এসেছি। ওই আচরণের মাঝে এগুলো প্রকাশ হবে। আমরা অনেক জায়গায় গিয়ে দেখি, অনেক ভক্তরা, বিশেষ করে মায়েরা বলে, আপনার বাবাজি বলে কবে শেষ হবে, আর ভালো লাগে না। আবার কেউ কেউ বাড়িতে যেহেতু মাছ আনা এই মাসে নিষেধ, লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে গিয়ে খায়। কারণ গৃহকর্ত্রী গৃহলক্ষ্মী বলে দিয়েছে, আর যাই করো না করো, 1 মাস আমি এই ঘর অশুদ্ধ করতে পারবো না। কি আর করবে, লুকিয়ে লুকিয়ে গিয়ে খায়। আবার কিছু অতি স্নেহপরায়ণা মা আছে, অতি স্নেহপরায়ণা, ওরা সন্তানকে শাসন করে না, ওরা নিজেরা ব্রত পালন করছে, সন্তানকে রান্না করে দিচ্ছে। না, আপনি মাছ যদি স্পর্শ করেন, আপনার ব্রত হবে না, হবে না। এটাই শেষ নয়, এটাই শেষ নয়। আপনি নিয়ম নিয়েছেন, আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন, সে এই মাসে নিয়ম পালন করে না, আপনি তার বাড়িতে জলও খেতে পারবেন না, খেলে আপনার ব্রত হবে না।
এত সহজ নয়। 11 মাস অখাদ্য খাচ্ছি, কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছি, 1 মাস বিশেষ বিবেচনায় গোবিন্দ দিলেন। এখানেও যদি কেউ অপশন খুঁজে, কোটি জন্ম আসবে আর যাবে, পার হওয়া সম্ভব নয় ভবনদী, কোনোদিন সম্ভব নয়। এটা মহাসংযমের মাস। যেন বৃন্দাবন দেখবে প্রতিটা বাড়িতে কাশি বাজে, এই সময়টায় ভোরবেলা ঘন্টা বাজে, নগর কীর্তন হয়, মনে হয় যেন বৃন্দাবনে আমরা আছি। প্রকৃত ভক্ত কাঁদে, ভজন ব্যতীত একটা দিন যদি, একটা মুহূর্ত যদি তাদের যায়, ওরা কাঁদে, যন্ত্রণায় কাতরায়। 1 মাস গিয়ে দেখুন রাধাকুণ্ড বৃন্দাবনে সাধুরা বাক সংযম নেয়, কারোর সাথে কথা বলে না, 1 মাস কথা ব্যতীত থাকে ওরা। এটাকে বলে মৌন ব্রত, অর্থাৎ কৃষ্ণ কথা কেবল বলতে পারবে, আর কোনো কথা বলবে না। ওরা 1 মাস বাক সংযম নেয়। কেউ কেউ এই 1 মাস লক্ষ্য নাম করার জন্য ব্রত নেয়। এই মাস যেহেতু ভজনের মাস, আমার গুরুদেব বলেছিলেন, 1টা মাস ভজন করবে, 1 মাসের কৃপায় 11টা মাস ভালো থাকতে পারবে, 1 মাস সঞ্চয় করে রাখবে। কাজেই এই মাস অভ্যাস যুগের মাস, অভ্যাস যুগ অবলম্বন করছি আমরা, অভ্যাস যুগটা ধরে রাখতে হবে। যারা পারছে না 1 মাস পরে ব্রত ভেঙ্গে ফেলবে, গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে যে প্রভু প্রসাদ নিয়েছিলাম পারি নাই, কি আর করব। ওদের 1 মাসের রেজাল্ট নষ্ট হবে না। ন ইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ওই কৃপায় পরবর্তী জন্ম হবে তাদের কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে। এই কৃপায় তাদের উচ্চ কুলে জন্ম হবে, হয়তো ব্রাহ্মণ কুলে, সদাচারী ব্রাহ্মণ কুলে, ধনাঢ্য পরিবারে জন্ম হবে, আবার কৃষ্ণ প্রেমদন থাকবে। এই যে ভজন করলো 1 মাস, আর যারা 1 মাস ভজন করে ভাবছে আর নিয়ম ছাড়বো না, ওরা 1 জন্মেই উদ্ধার হয়ে যাবে। এটা অভ্যাস যুগ অবলম্বনের মাস। আর কি, এই মাসে বিশেষ করে যদি পারা যায় পরান্ন ভোজন নিষেধ। পরান্ন ভোজন নিষেধ মানে কি? পরান্ন ভোজন নিষেধ মানে এটাও এক প্রকার নিয়ম। বিশেষ করে সংসারী মানুষ যারা, তারা তো চাইবেই এই মাসে সাধু সেবা করতে, কারণ এই মাসে সাধু যদি কারো গৃহে রাত যাপন করেন, কারো গৃহে আসেন, একটু যদি তাকে সেবা করানো যায়, হোক সেটা ফলমূল অন্ন দ্রব্যাদি, এটা যে কি কৃপা! কোনো প্রকার নিক্তি নাই যে নিক্তিতে অর্জন করা যাবে, এটার কত কৃপা। কিন্তু শাস্ত্র বলে দিয়েছেন এই মাসে পরান্ন যদি কেউ ভোজন করে, মানে অন্যের বাড়িতে গিয়ে যদি কেউ নিমন্ত্রণ খায়, তাহলে সে এই মাসে ব্রত করে যে কৃপা পাচ্ছে, কৃপার একটা অংশ ওই বাড়িতে সে দিয়ে আসবে। এই জন্য পরান্ন ভোজন নিষেধ। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি গিয়ে আমরা কারো বাড়িতে বৈষ্ণব সেবায় যাব না? কারো বাড়িতে আমরা গিয়ে নিমন্ত্রণ রক্ষা করব না? যার আছে সে মাপ, যার নেই সে জপ। কথাটা বুঝতে পেরেছেন? যার আছে সে মাপ, মানে যার আছে মেপে মেপে দাও, আর যার নেই সে জপ। যার নেই সে জপ মানে কি? যার নেই মানে আমার কোনো কিছুই নাই, আমি যদি আরেকজনকে দেই তো আমি নিজে ভিখারি হয়ে যাব। আর যার আছে সে দান করো। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। একজন সাধু যে ভজন করে, যার আছে সে তো অন্যের গৃহে গিয়ে কৃপা করবে, অন্যকে উদ্ধার করবে। কিন্তু যার নেই, যতটুকু পারা যায় সতর্ক থাকো, নিজে ভজন করো। আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা? যার আছে সে মাপো, যার নেই সে জপ। এই জন্য লেখা আছে, দেখবে একদম স্পষ্ট, পরান্ন ভোজন নিষেধ। তবে বৈষ্ণবের যদি প্রসাদ হয়, তাহলে অবশ্যই এই মাসে একটু গ্রহণ করার চেষ্টা করবে। কারণ কি?
তার কারণ হলো এই মাসে সাধুর অধরামৃত উচ্ছিষ্ট অমৃত যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে আসরিক প্রবৃত্ত ব্যক্তির চিত্ত নির্মল হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। এই যে পরান্ন ভোজন নিষেধ, এটি কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলছি না, ভুল বুঝবেন না, আগে ভালো করে বুঝবেন। আবার কালকে থেকে যদি কারো বাড়ি যাওয়া বন্ধ করে দেন, যে রাহুল প্রভু বলছে তো কারো বাড়ি যাওয়া যাবে না, খাওয়া যাবে না, তাহলে তো আপনি ভুল মেসেজ নিয়ে গেলেন। এটা সবার জন্য প্রযোজ্য নয়, এটি ভজনশীল সাধুদের জন্য, সাধারণ মানুষের জন্য এটি প্রযোজ্য নয়। কেমন? এটি সবার জন্য প্রযোজ্য নয়, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। এবার দেখবেন অনেক সাধুগণ আছেন এই মাসে গৃহ থেকে কোথাও যান না, কারো বাড়িতে যান না। আমারও খুব ইচ্ছা এই কার্তিক মাসে বের না হতে, কিন্তু ভক্তরা জোর করে, আমার মনে হয় এখন আর বাড়িতে থাকা সম্ভব নয়। আমি যদি কোনো জায়গায় পাঠ না রাখি, আমি যেখানে থাকি, এখন তো অনলাইনের যুগ, জানতে পারে ওই জায়গায় গিয়ে মানুষ হানা দেয় আমাকে। এবার ইচ্ছা না থাকা সত্ত্বেও বের হতে হয় প্রচারের জন্য। এই যে আমরা নিজেদের ভজনের ক্ষতি করে আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি, আমার তো নিজেরই নাই, আমি আপনাকে কি দেব? এই জন্য নিজেকে ভজন করতে হবে। যার আছে সে মাপো, যার নেই সে জপ। এবার এটার উত্তর নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমার কতটুকু আছে। এটা সাধারণ ভক্তদের জন্য প্রযোজ্য নয়। এই জন্য দেখবে অনেক উত্তম অধিকারী সাধুরা যত প্রকার দান দক্ষিণা আছে এই কার্তিক মাসে অন্তত একটু দান দক্ষিণা আমাদের করতেই হবে। বিশেষ করে এই মাসে বস্ত্রদান, অন্নদান, আর বিশেষ করে আমলকি ফল দান। এই যে আমলকির মালা দেয়া হয়েছে, এটা কেন আমরা একদিন শ্রবণ করব। আমলকি ফল ব্রহ্মার নয়নের জল থেকে সৃষ্টি হয়েছে। ব্রহ্মা ভক্তির বিরহে
অদর্শনে কাঁদতে কাঁদতে ছিলেন, তার নয়ন থেকে জল ভূমিতে পতিত হয়ে আমলকি বৃক্ষের জন্ম। আমরা আমলকি বৃক্ষের মহিমা একদিন জানবো। ওই আমলকি ফল দান, যদি আমলকি ফল এই মাসে দান করে, সবচেয়ে বেশি কৃপা আমলকি ফলের মালা গৌর গোবিন্দকে, বৈষ্ণবকে দান করা। একটা হলেও তুলসীর মালা দান করুন এই মাসে, একটা জপমালা দান করুন কাউকে, অধিক থেকে অধিকতর কৃপা প্রাপ্তি হবে। সর্বপ্রকার দান এই মাসে শ্রেষ্ঠ। চেষ্টা করুন কোন সাধুকে আপনার গৃহে একটু নেয়ার জন্য এই মাসে। অনেক সাধুগণ এই মাসে সহজে কারো গৃহে গিয়ে অন্ন ভোজন করেন না, তাদের ভজন টিকিয়ে রাখার জন্য, কারণ ভজন তথা কৃপা স্খলন হয় তো। কিন্তু আমাকে চালাক হতে হবে, চলে বলে কোনো সাধুকে আমার গৃহে নিয়ে একটু ভোজন করাতে হবে, সেবা করাতে হবে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কৃপা প্রাপ্তি মাসে যত প্রকার দান দক্ষিণা এই মাসে সেটি অধিক থেকে অধিকতর কৃপা হবে। শূন্য মুখে বিদায় দেবে না কাউকে। সাধু সেবা এই মাসে শ্রেষ্ঠ। যেমন এই পাঠ অন্তে আয়োজনকারী আপনাদের জন্য প্রসাদের আয়োজন করেছেন, এবং সেটি যারা ব্রত করছেন তাদের দিকে দৃষ্টি রেখে নিয়ম করে প্রসাদ তৈরি করা হয়েছে, ভগবানকে নিবেদন করে। সূর্যমুখীর তেল দ্বারা প্রসাদ তৈরি হয়েছে যেন সবাই গ্রহণ করতে পারেন, ব্রত যারা করেছেন তারাও গ্রহণ করতে পারেন। এবং আহার শুদ্ধ বৈষ্ণব রান্না করে ভোগ নিবেদন করেছেন, সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। এই যে তারা অন্নদান করছেন আয়োজনকারী ভক্ত, পূর্বপুরুষগণ সবচেয়ে বেশি কৃপা প্রাপ্ত হবেন এই দামোদর মাসে অন্নদানের দ্বারা। অন্নদান অধিকতর কৃপা। যারা ব্রত পালন করছেন তারা যদি সয়াবিন তেল দিয়ে রান্না করেন তাহলে ব্রত হবে না। কি দিয়ে রান্না করছো মায়েরা? সয়াবিন তেল, ব্রত হবে না, নিষ্ফল বলে গণ্য। এই মাসে সয়াবিন তেল নিষেধ, সরিষার তেল স্পর্শও করা যাবে না এই মাসে। সরিষার তেল হচ্ছে তামসিক, এই জন্য সরিষার তেল দিয়ে কেবলমাত্র মা কালী এবং দুর্গার আরতি হয়, আর কারো আরতি হবে না। সরিষার তেল ব্রত আদি সংযমে গায়ে মাখতে নেই। সয়াবিন তেল সরিষার তেল দিয়ে রান্না হলে হবে না, ব্রত হবে না। সূর্যমুখীর তেল কিংবা বাদাম তেল দিয়ে, তো এক মাস সূর্যমুখীর তেল এটা কোনো ব্যাপার না। কেমন? ঘি, সূর্যমুখীর তেল কিংবা বাদাম তেল, এই তিন প্রকার তেল দিয়ে রন্ধন করতে হবে। এতদিন না জেনে যদি করে থাকো ক্ষমা হবে, আজকে যেহেতু জেনেছো আর রন্ধন করা যাবে না। অর্থাৎ নিয়ম, নিয়মের মাধ্যমে যাপন, নিয়মের মাধ্যমে যাপন না করলে হবে না। নিয়মের মাধ্যমে যাপন করার জন্য এই মাসটার নাম হলো নিয়ম মাস। এবং যেহেতু এই মাসে আমরা উত্তেজিত কোনো আহার করব না, ইন্দ্রিয় উত্তেজিত হতে পারে, এই জন্য উত্তেজিত শাকসবজিও এই মাসে নিষেধ, যেগুলো আমাদের ইন্দ্রিয়কে অধিক পরিমাণে বিক্ষিপ্ত করে, যেমন পেঁয়াজ রসুন, এগুলো উত্তেজিত, রজগুণ বৃদ্ধি করে। এই জন্য পেঁয়াজ রসুন তো এমনিতেও কখনো আহার করা যায় না, আর এই মাসে তো প্রশ্নই উঠে না। তারপর হচ্ছে যেমন লাল শাক, গাজর, এগুলো অনেক আমাদের ইন্দ্রিয়কে উত্তেজিত করে, এগুলো আহার করা যাবে না এই মাসে। পটল আহার করা যাবে না, শিম আহার করা যাবে না, বরবটি এই মাসে আহার করা যাবে না। কেমন? পুঁই শাক, কলমি শাক, মাসকলাইয়ের ডাল এই মাসে আহার করা যাবে না, এই মাসে খাওয়া যাবে না। তারপর হচ্ছে লাউ এই মাসে খাওয়া যাবে না। কারণ কি? এই সবজিগুলো বাদ কেন দেব? শাক বাদ দেব কেন? পুঁই শাক, কলমি শাক, লাল শাক, গাজর, তারপর হচ্ছে শিম, বরবটি, পটল, এগুলো বাদ দেব কেন?
বাদ দেওয়ার পিছনে কারণ কি? তার কারণ হলো ওই যে আপনি একাদশী থেকে ব্রত নিলেন, এটা তো আপনি দামোদর ব্রত নিলেন, ব্রত মূলত চাতুর্মাস থেকেই শুরু হলো। যেমন আমরা 4 মাস এই সব সবজি খাই না। এবার অনেকে বলে বাবা এত সবজি বাদ দিয়ে কি চলা যাবে? তো আপনাদের থেকে তো কষ্ট আমরা আরো বেশি করি, পরিশ্রম বেশি করি। আমাদের ঘুম কয় ঘন্টা হয়? আমাদের তো রেগুলার প্রোগ্রাম, আজকে এই জায়গায় কালকে এই জায়গায়। আমরা 4 মাস কি কি খাই না দেখো। আমরা 4 মাস শিম খাই না, বরবটি খাই না, বেগুন খাই না, গাজর খাই না, লাল শাক, পুঁই শাক, মাসকলাইয়ের ডাল খাই না, লাউ খাই না। 4 মাস আমরা খাই না। 4 মাস আমরা খাই না। তারপর হচ্ছে মূলা, 4 মাস আমরা খাই না। এগুলো আমরা খাই না। এবার প্রশ্ন আসতে পারে কেন খান না? যারা 4 মাস পালন করতে পারছে না, চাতুর্মাস্য, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস নিয়েই তো চাতুর্মাস্য, ওরা ওই কার্তিকে বাদ দেবে। কেন বাদ দেবে? তার কারণ হলো ভগবান এই সবজিগুলোকে তিনি বিছানা সদৃশ গ্রহণ করেছিলেন একটা লীলায়। ওই বলি মহারাজকে যখন তিনি সপ্ত পাতালের মাঝে সুতলে প্রেরণ করলেন, বলির মস্তকে যখন চরণ দিলেন ভগবান, যখন সুতলে বলি গেল, তখন ভগবান প্রতিজ্ঞা করেছিলেন আমি দ্বার রক্ষক হয়ে থাকব। এবার দ্বার রক্ষক যে আপনার বাড়ির পাহারাদার, তাকে কি পালঙ্কে আদর করে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দেয়া হবে? এবার ভগবান দ্বার রক্ষক আচরণ করে শিক্ষা দেন। বলি মহারাজের প্রকাণ্ড এক সবজি বাগান ছিল। ওই সবজি বাগান থেকে এই সবজিগুলো এনে ভগবান সজ্জা করে বিশ্রাম নিয়েছিলেন। ওই শয়ন একাদশীতে ভগবান শয়ন করলেন। মাঝখানে একটা একাদশী, এই একাদশীর নাম হলে পার্শ্ব একাদশী। ওই পার্শ্ব একাদশীতে ভগবান এক পাশ থেকে আরেক পাশে তিনি পরিবর্তন করেন। আর ভগবান জাগ্রত হবেন গিয়ে উত্থান একাদশীতে। ব্রত একাদশী থেকে যারা শুরু করেছে ওরা কোন একাদশীতে গিয়ে শেষ করবে? উত্থান নাকি? তাহলে ওই একাদশীতে ভগবান উঠবেন। এখন আপনি ঘুমালেন যে বিছানায়, সেই বিছানাটা যদি কেউ টানাটানি শুরু করে তাহলে আপনার কি সুখ হবে? বালিশটা যদি কেউ টান দিয়ে নিয়ে যায় আপনার কি সুখ হবে? এটা প্রেমিক ভক্তদের জন্য। প্রেমিক ভক্তরা ভগবানের সকল কিছুকেই প্রাধান্য দেয়, ভগবানের সুখটাই তাদের সুখ। এই জন্য এই সবজিগুলো ওই বাগান থেকে এনে প্রভু সজ্জা তৈরি করেছিলেন। এই জন্য চাতুর্মাসে ভক্তগণ ভগবানের প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে এই সবজিগুলো তারা গ্রহণ করে না। কেমন? আর যারা পারছে না ওরা কার্তিক মাসে এই সবজিগুলো বর্জন করে। যারা ভজনে উন্নত স্তরে যেতে চায় ওরা এই মাসে অভিসন্ন গ্রহণ করে, যেমন আমরা এই মাসে অভিসন্ন গ্রহণ করি। এবং অনেকে এই মাসে ফল খেয়ে থাকে, অনেকে এই মাসে একাহার গ্রহণ করে। এগুলো এক একজনের ভজনের প্রক্রিয়া এক এক রকম। আপনারা যারা এত কিছু পারবেন না, অন্তত এই সবজিগুলো বাদ দিয়ে সূর্যমুখী কিংবা বাদাম তেল দিয়ে রন্ধন করে ভগবানকে নিবেদন করে তুলসী পত্র দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করেন। আর চেষ্টা করুন অন্তত 3 দিন হলেও অভিসন্ন গ্রহণ করার জন্য। অভিসন্ন অন্তত পারছেন না 3 দিন গ্রহণ করুন, আর একটু পারলে 7 দিন গ্রহণ করুন। কেমন? আর যদি না পারেন 3 দিন গ্রহণ করুন, তাতেও যদি না পারেন 1 দিন গ্রহণ করুন। কেমন? তাহলে ব্রতের অধিক থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হবেন। এই মাসে হরিকথা শ্রবণ অন্যান্য মাস থেকে 1,00,000 গুণ বেশি কৃপা প্রাপ্ত হবে। এই জন্য বিনা ভজনে বিনা হরিকথা শ্রবণে কখনো এই মাসটাকে যাপন করবে না। এই যে এত নিয়মের কথা বললাম, মনে রাখবে এগুলো দ্বারা উপার্জন হবে ভজন সম্পদ। এবার যে কথাটা বলবো, এই মাসে অধিক থেকে অধিকতর অপরাধ হবে যদি কেউ এই মাসে কারো নিন্দা করে, মিথ্যে কথা বলে। আপনি উপার্জন করেছেন যা,
তা ব্যয় হয়ে যাবে। আপনি উপার্জন করলেন 16 মালা হরিনাম করে, এক জায়গায় বসে যদি কারো নিন্দা করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে সঞ্চিত যা আছে তাও যাবে, এটিও যাবে। এই জন্য কাহারও না করো নিন্দা। এই মাসে নিন্দা বন্দনা করা যাবে না। চেষ্টা করো কম কথা বলার, চেষ্টা করো মিথ্যে কম বলার। প্রশ্ন আসতে পারে, আমার গুরুদেবকেও এই প্রশ্নটা একজন করেছিলেন যে আমরা ব্যবসায়ী যারা বাবা, আমরা তো মিথ্যে ছাড়া চলতে পারি না, আমরা এই মাসে কি করব? এবার ব্যবসার জন্য তো মিথ্যে বলতেই হবে, কিন্তু চেষ্টা করো যতটুকু পারা যায়, অভ্যাস যোগ অবলম্বন করতে হবে। আর শরীর সংযম তো অবশ্যই এই মাসে চেষ্টা করতে হবে। এই মাসে অতিরিক্ত কথা না বলার। যত কথা আমরা বলবো আমরা তত পাপের ভাগীদার হব। এই মাসে তুলসী পরিক্রমা যদি 108 বার কেউ করতে পারে তাহলে সকল তীর্থ পরিক্রমা করার ফল লাভ হবে। গৌর প্রেমানন্দে 108 বার যদি কেউ পরিক্রমা করতে পারে, আর যদি তাতেও না পারে 4 বার পরিক্রমা করবে। প্রতিদিন তো আমরা 4 বার করি, 4 বার পরিক্রমা করবে তুলসী পরিক্রমা। আর কি? আর হলো মঙ্গল আরতিতে অংশগ্রহণ, ভোরবেলা স্নান আদি করা, সংযম জীবন যাপন করা, বিশেষ করে গ্রন্থ পাঠ, বিশেষ করে হরিকথা শ্রবণ, এগুলো কখনো মিস দেয়া যাবে না। তাহলে আমরা অধিক থেকে অধিকতর কৃপা থেকে বঞ্চিত হব। ভগবান একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে এই মাসটির মাধ্যমে কৃপা করার জন্য। এবার এমনিতে যদি আমি 16 মালা হরিনাম করি, কার্তিক মাসেও যদি আমি 16 মালা হরিনাম করি, তাহলে অন্য মাসের থেকে এই মাসের মাঝে পার্থক্য রইল কোথায়? এমনিতে 3 বেলা আহার করতাম, কার্তিকেও 3 বেলা আহার করছি, তাহলে এটির নিয়ম মাস কি করে হলো? কাজেই যারা 16 মালা করেন চেষ্টা করুন এই মাসে 32 মালা করার। যারা 32 মালা করেন এই মাসে চেষ্টা করুন তার থেকে বেশি করার। একেবারে নিম্নতম এই মাসে 50,000 হরিনাম করতে হবে। 50,000 মানে 32 মালা। 50,000, 16 মালায় 25,000 হরিনাম হয়, 50,000 হলো 32 মালা। একেবারে নিম্নতম 32 মালা এই মাসে করতেই হবে। এমনিতে 16 মালা, আমি অন্য সময়েও 16 মালা। এমনিতে আমি 3 বেলা খাই, কার্তিক মাসেও 3 বেলা খাই। এমনিতে চর্ব চুষ্য লেজ্জ পেয় মশলা দিয়ে খাচ্ছি, কার্তিক মাসে অতিরিক্ত মশলা দিয়ে খাচ্ছি। তাহলে পার্থক্য কোথায় এই মাসের? তো অতিরিক্ত মশলা দিয়ে খেলে তো আমার মাঝে কামনা জাগবে, স্ত্রী সঙ্গের ইচ্ছা হবে, তাহলে তো আমি সংযম থাকতে পারবো না। এই জন্য এই মাসে মশলা কম, তেল কম, কিছু খাওয়া যাবে না ইন্দ্রিয় সংযম থাকার জন্য। শুধু ভজন আর ভজন, ভজন বেশি ভোজন কম। ভোজনকে কমিয়ে ভজনকে প্রাধান্য দিতে হবে। 1 মাস যারা ব্রত করবে, ব্রত অন্তে পূর্বপুরুষের উদ্দেশ্যে তারা জল দান করবে এবং ভোগ লাগিয়ে পুণ্যা দেবে। একটা বস্ত্র দান করবে সাধুকে, আর সামর্থ্য অনুযায়ী দক্ষিণা প্রদান করবে, তারপর ব্রত সমাপন করবে। তাহলে সে অধিক থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হবে, অধিক থেকে অধিকতর তার সৌভাগ্য প্রাপ্তি হবে। এই যে আমরা খুব সংক্ষেপে আমরা কি কি করব কার্তিক মাসে, কি কি করব না, এই কথাগুলো আমরা জানলাম। এবং আগামীকাল থেকে আমরা শ্রবণ করব এই মাসে ভগবান এমন কি অহৈতুকী লীলা সম্পাদন করেছেন যে লীলাগুলো শ্রবণ করলে আমাদের অধিক থেকে অধিকতর কৃপা হয়। ভগবানের যত লীলা রয়েছে বাল্য লীলা, তন্মধ্যে কার্তিক মাসে সর্বোত্তম লীলাগুলো তিনি করেছেন। যে জন্য এই মাসের নাম হলো দামোদর মাস। এই মাসেই যশোমতী মা বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা গোবিন্দকে বন্ধন করেছেন। এই মাসে যমল অর্জুন উদ্ধার করেছেন ভগবান। এই মাসে বস্ত্রহরণ লীলা হয়েছে। এই মাসে ব্রজ গোপিকারা কাত্যায়নী যুগমায়ার পূজা করেছেন। এই মাসেই রাসলীলা সম্পাদন হয়েছে এবং এই মাসেই যমরাজের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলনের বিশেষ বিধি আছে। অকাল মৃত্যু হরণ হয়। এই মাসে যদি কেউ ব্রত করে, তার যদি রাহু কেতু শনির দশা থাকে, মৃত্যু যোগ যদি থাকে, তাও নষ্ট হয়ে যাবে। মোট কথা উপসংহার হলো আজকের আলোচনার,
এই মাস ভজনের মাস, ভজনবিহীন আমরা এই মাস কাটাবো না। বাক সংযম, আহার সংযম, শরীর সংযম, সাধু সঙ্গে আমরা বাস করব। হরিকথা হরি নামামৃতে প্রেমামৃতে আমরা সতত যুক্ত থাকব। একটা মাস সাধুগুরু বৈষ্ণবের সেবায় তৎপর থাকব। এবং দামোদর অষ্টাকম 8টা শ্লোকের মাধ্যমে ভগবান দামোদরকে এই মাসে প্রেম ভক্তি নিবেদনের একটা সিদ্ধান্ত দিয়েছেন। আপনি যদি সংস্কৃত পারেন তাহলে এই সংস্কৃতে 8টা শ্লোক উচ্চারণ করবেন, আর যদি সংস্কৃত না পারেন তাহলে আপনি বাংলা অনুবাদ পড়বেন। এটিকে বলে দামোদর অষ্টাকম। তাহলে চলুন আমরা এই 8টা শ্লোক উচ্চারণ করে করে ধীরে ধীরে আমরা আলোচনা বিশ্রামের পথে যাব। সবার জন্য এই মাসে যেভাবে শাস্ত্র প্রসাদ তৈরি করতে বলেছেন, প্রসাদের ব্যবস্থা আছে। কেউ উঠবেন না, হাত জোর করে আপনারা শ্রবণ করুন, আর যদি গাইতে পারেন তাহলে গাইবেন। এই 8টা শ্লোক দ্বারা অঞ্জলি দিয়ে ভাগবতকে প্রণাম দিয়ে দক্ষিণাপূর্বক আপনারা স্বীয় স্বীয় আসন ত্যাগ করবেন। একটু উলুধ্বনি করুন।